সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের সম্পর্ক সূরাতুল ইখলাসের সাথে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার সাথে তার কি সম্পর্ক রয়েছে? এখানে সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন, একত্ববাদের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো হুজুর এগুলো তাফসীর করেছেন, এগুলো তো আমি যাচ্ছি না। তো মোটা থেকে এখানে মূল কথা হচ্ছে এখানে আল্লাহ তাআলা একত্ববাদের আলোচনা করেছেন। তো একটা মানুষ ঈমানের উপর থাকা, একত্ববাদের উপর থাকা, তাওহীদের উপর থাকা সেটা সহজ বিষয় না। তার পেছনে মানুষ জাতীয় শয়তান তার পেছনে লেগে আছে এবং জিন শয়তান তার পিছনে লেগে আছে। মানুষও তাকে ঈমান থেকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ফিতনা এই বর্তমান সময়ে দেখা দিয়েছে। তো মানুষকে ঈমান থেকে, তাওহীদ থেকে, একত্ববাদ থেকে দূরে রাখার চেষ্টা করতেছে। এদিকে শয়তান সে একদম অন্তরের মধ্যে আপনার ওয়াসওয়াসা দিতে থাকে, কুফরের ওয়াসওয়াসা, গুনাহের ওয়াসওয়াসা মানে পরিচয় দিতে থাকে। তাহলে একটা মানুষ কিভাবে ঈমানের উপর থাকতে পারবে না। তো একদিকে মানুষ তাকে ঈমান থেকে দূরে সরে দিচ্ছে, তার মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ, ইসলাম সম্পর্কে সন্দেহ তার অন্তরের মধ্যে ঢেলে দিচ্ছে। এদিকে শয়তান তার দিক অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে। তাহলে সেই ঈমানটা কিভাবে টিকে থাকবে? তার ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এর পরবর্তী 2 সূরা মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই শয়তান থেকে এবং মানুষ থেকে, যাতে এগুলো আমাদের ঈমানকে নষ্ট না করে, আমাদের আকীদাকে নষ্ট না করে। এই জন্য সূরাতুল ফালাকের শুরুতে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতে রবের আশ্রয় চাচ্ছি। নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস ইত্যাদি আয়াত। তো মানুষের রবের আশ্রয় চাচ্ছি। নবী আপনি বলে দিন মানুষের রবের আশ্রয় চাচ্ছি। তাহলে আমরা যখন আল্লাহ তাআলার আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান হেফাজত করবেন, আমাদের জান মাল ইজ্জত আবরু সব কিছু হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা। যখন আমরা আল্লাহকে আশ্রয় চাইব, আল্লাহকে আশ্রয় আমাদের দিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। এই হিসাবে সূরাতুল ইখলাস এবং তাওহীদের আলোচনা হয়েছে। আর এই 2 সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলা আশ্রয় চাচ্ছি জিন এবং মানুষ শয়তান থেকে, যাতে আমাদের ঈমান কি থাকে, হেফাজত থাকে। আচ্ছা, এবার বুঝতে পারছেন তো কি সম্পর্ক 2 সূরার মধ্যে? তাহলে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের সম্পর্ক কি? সূরাতুল ফাতিহার সাথে। সূরাতুল ফাতিহা কোরআনের সর্বপ্রথম সূরা এবং সূরাতুন নাস এবং ফালাক সর্বশেষ সূরা। এটার মধ্যে কি সম্পর্ক? এটার মধ্যে একই সম্পর্ক। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আমরা পড়েছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সঠিক পথ দেখাও। সঠিক পথ আল্লাহ তো আমাদেরকে এই কোরআন দান করেছেন। সিরাতাল মুস্তাকিম কি? কোরআন, ইসলাম, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। পুরোটা হচ্ছে, কেউ যদি বলে সিরাতাল মুস্তাকিমের কি ব্যাখ্যা, এটা হচ্ছে কোরআন। কোরআন কি বলে? কোরআন ইসলাম। কোরআনের মধ্যে যা কিছু সেটাই তো ইসলাম। ইসলাম মানে কি? কোরআন। তাই আপনি ইসলামের মধ্যে থাকবেন কীভাবে, টিকে থাকবেন কি কেমনে? আপনার মধ্যে শয়তান আছে, মানুষ আছে। সেই সর্বশেষ সূরার মধ্যে আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে তুমি কি মানুষ থেকে করো, আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর আশ্রয় চাও, যাতে আল্লাহ তাআলা তোমাকে তার হেফাজতের মধ্যে রাখেন, তোমার ঈমান যাতে নষ্ট না হয়, তোমার আকীদা নষ্ট না হয়। বুঝে আসছে কি সম্পর্ক? এই 2 সূরা গুরুত্ব অনেক বেশি। হুজুর মনে হয় বলছেন যে এই 2 সূরা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল, জাবুর, আসমান অন্যান্য কিতাবের মধ্যে এই সূরার মতো এই 2 সূরার সমমানা কোনো সূরা নাযিল করেন নাই। এত ফজিলত এই 2 সূরা। কোরআনের মধ্যে এই 2 সূরার অনেক ফজিলত। নবীজি বলছেন যে এই 2 সূরার সমকক্ষ অন্য কোনো সূরা নাই। কারণ এই 2 সূরা থেকে আল্লাহ তাআলা শুধু এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে তুমি কি আল্লাহর কাছে আশ্রয় চাও। যদি আল্লাহ আশ্রয় দিয়ে দেন তাহলে আমাদের ঈমান কি বেঁচে যাবে, আমাদের আকীদা বেঁচে যাবে, আমরা নাজাত পেয়ে যাব।
এই জন্য নবীজি বলছেন আমরা যেন নামাজের পরে এই দুসূরা পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এবং সূরাতুল ইখলাস আমরা পড়ি। এবং যখন আমরা অসুস্থ হই তখন আমরা এই দুই সূরা সূরাতুল ফালাক এবং নাস পড়ে আমরা হাতে ফুঁক দিই, তারপরে পুরো শরীরে আমরা হাত মুছে দিই, তাহলে আমরা সুস্থ হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হতেন তখন এই দুই সূরা ফালাক এবং নাস পড়ে হাতে ফুঁক দিতেন, তারপর পুরো শরীর আপনারা মুছে দিতেন। এবং এমনকি যখন নবীজি মারাদুল মউত যখন একবার অসুস্থ হয়ে পড়ছেন এবং যেই বেমারের মধ্যে নবীজি ইন্তেকাল করেছেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস পড়ে নবীজির হাতে ফুঁক দিতেন, আর নবীজি পুরো শরীর মুছতেন নিজ হাতে। বুঝে আসছে? আমরা যখন অসুস্থ হব তো এই দুই সূরা পড়ে আমরা কি দেবো? হাতে ফুঁক দেব, পুরো শরীর আমরা কি মুছবো। এটা আল্লাহ তাআলা দেওয়া শিক্ষা। কুল, হে নবীজি আপনি বলেন। নবীজিকে শিক্ষা দেওয়া হচ্ছে তা না। নবীজি মানে কি? নবীজি আপনার জন্য শিক্ষা এবং আপনার উম্মতের জন্য শিক্ষা। শুধু নবীজির জন্য কিনা খাস না, যে নবীজি শুধু নবীজির জন্য এটা আপনি রবের প্রভাতের রবের আশ্রয় চান, এটা শুধু নবীজির জন্য না, এটা শিক্ষা কি তার উম্মতের জন্য। আচ্ছা, এই হচ্ছে এই সূরার মানে প্রাথমিক আলোচনা। আমি আর করি নাই, ভুল বিরতি করছে না, তখন মূল সূরার আলোচনা আমরা চলে যাই। এই দুই সূরার মধ্যে আমাদের কি শিক্ষা হয়েছে? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলে দিন প্রভাতের রবের আশ্রয় চাচ্ছি, আমি প্রভাতের রবের আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অন্ধকার থেকে যখন তা ছেয়ে যায়। মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং হীরার মধ্যে ফুৎকারদানকারী কারীদের অনিষ্ট থেকে, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আচ্ছা, এ হচ্ছে এই সূরার তরজমা। এবার এই সূরা আমরা একটু ব্যাখ্যা দেখি। এখানে আমি তো প্রথমেই বলছি, নবীজি বলছেন কুল, হে নবী আপনি বলে দিন। শুধু এই যে সম্বোধন শুধু নবীজির জন্য না, নবীজির জন্য এবং তার উম্মতের জন্য। এই কোরআন পড়ানো হয়েছে শুধু নবীর জন্য না, এই উম্মতের জন্য। নবী হচ্ছেন মাধ্যম, উনি উম্মতকে কোরআন উম্মতের কাছে কোরআন পৌঁছে দিবেন এবং কোরআনকে শিক্ষা দিবেন, এটা নবীজির দায়িত্ব। তো কুল, এটা যেমন নবীজিকে সম্বোধন করা হচ্ছে, ঠিক তেমনি তার উম্মতকেও সম্বোধন করা হচ্ছে। আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। আচ্ছা, এখানে ফালাক অর্থ হচ্ছে প্রভাত। রাত শেষে যখন সকাল আসে সেটাই হচ্ছে ফালাক, সংক্ষেপ কথা। এখানে কেন আল্লাহ তাআলা, আল্লাহ তো শুধু প্রভাতের মানে সকালের রব না, তিনি তো দিন রাত সব কিছুর রব। কেন আল্লাহ তাআলা এখানে ফালাক বললেন, প্রভাতের রবের রব বললেন, কেন বললেন? তার প্রশ্ন আসে না? স্বাভাবিক একটা প্রশ্ন আসার কথা। এখানে আল্লাহ তো সব কিছুর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের রব, প্রতিপালক। এখানে কেন বলছেন ফালাকের রব? তার মানে এখানে বিশেষ কি আছে? হিকমত আছে। বিশেষ হিকমতের জন্য আল্লাহ তাআলা এখানে ফালাক বলছেন। ফালাক এজন্য আল্লাহ তাআলা বলছেন যে একটু পরে আসছে রাতের কথা, যে আমি আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং রাতের অনিষ্ট থেকে যখন যাচ্ছে, এখানে রাতের অনিষ্ট থেকে এখানে পানা খাওয়া হচ্ছে। রাতের মধ্যে কি হয়? যে বেশিরভাগ মানে বিপদ আপদ এবং সমস্যা সব কিছু কি হয়? রাতের মধ্যে হয়। যত ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব কিছু হয় কি রাতের মধ্যে হয়। এবং জাদু টোনা যা হয় রাতের মধ্যে হয়, কারণ দিনের মধ্যে চুরি ডাকাতি কম হয়। এবং রাতের মধ্যে জাদু, মানুষকে বান মারে, জাদু মারে, এগুলো রাতের মধ্যে বেশি প্রভাব ফেলে, দিনের মধ্যে এগুলো কাজ কম করে। তো আল্লাহ তাআলা বলছেন এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের আশ্রয় চাচ্ছি। যে আল্লাহ তাআলা রাতের অন্ধকার দূর করে প্রভাত নিয়ে আসছেন, সেই আল্লাহ তাআলা আশ্রয় চাচ্ছি যিনি রাতের পরে সকাল নিয়ে আসছেন। তিনি
যিনি রাতের পরে সকাল নিয়ে আসেন সক্ষম, তিনি এই শয়তান এবং জাদু গুনাহ এবং ডাকাতি চুরি ছিনতাই সব কিছু থেকে মানুষকে আশ্রয় দিতে পারবেন, মানুষকে হেফাজত করতে পারবেন, এগুলো দূর করতে পারবেন। বুঝা যাচ্ছে? এই জন্য ফালাক শব্দ এখানে নিয়ে আসছে। এরপরে এই হচ্ছে একটা অর্থ ফালাক নিয়ে আসা, যে আল্লাহ তাআলা রাত শেষে যেভাবে দিন নিয়ে আসেন ঠিক তেমনি আল্লাহ তাআলা এই সমস্ত অনিষ্ট দূর করে ভালো নিয়ে আসতে পারবেন। আরেকটা হচ্ছে, যেহেতু রাতের মধ্যে অনিষ্ট হয় আর রাতের মালিককে আল্লাহ তাআলা, হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই রাতের মালিক আল্লাহ তাআলা, এই তারপর আল্লাহ তাআলা প্রভাব নিয়ে আসছেন। তো যখন রাতের মধ্যে এবং দিনের মধ্যে যত অনিষ্ট হয় সব কিছু থেকে আল্লাহ তাআলা মানুষকে রক্ষা করেন, হেফাজত করেন। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে ফালাক শব্দ নিয়ে আসছেন। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তো এখানে যত ধরনের অনিষ্ট হতে পারে, এখানে তিনটি কথা বিশেষভাবে উল্লেখ হয়েছে। একটা হচ্ছে রাতের অনিষ্ট, দুই যে গিরার মধ্যে ফুক দেয়, যে জাদু করে, 3 নম্বর হিংসুক। তিনটা, এর বাইরে কি আর অনিষ্ট নেই? এই তিনটার বাইরে কি অনিষ্ট নেই? আরো হাজার হাজার অনিষ্ট আছে। আপনাকে দিনের মধ্যে মানুষ কত ধরনের ফিতনা ফেলে দিচ্ছে, কত বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, কত নারী কত মানুষকে কত ধরনের ভাবে মানে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, হ্যাঁ, ঈমান হারা করতেছে বিভিন্নভাবে। এইসব হচ্ছে কি অনিষ্ট। আপনার অনেক দুশমন আছে, দুশমন আপনার দুশমনি করতেছে। যত ধরনের অনিষ্ট হতে পারে সব ধরনের অনিষ্ট এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। মিন শাররি মা খালাক, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এতে পশু পাখি এবং হিংস্র প্রাণীও আপনার ক্ষতি করতে পারে, সেগুলো থেকেও এখানে কি চাওয়া হচ্ছে? আশ্রয় চাওয়া হচ্ছে। সেগুলো অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হচ্ছে। আপনি যখন এটা পরে আশ্রয় চাইবেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে আপনি কল্পনাই করতে পারবেন না। শুধু এই সূরাটা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে ফেলতেছেন। আমরা যখন এই সূরা পড়ব তখন আমরা অনেক ধরনের অনিষ্ট থেকে আমরা বেঁচে যাব, সেটা আমাদের কল্পনার বাইরে, কারণ অনিষ্টের তো অভাব নেই। এরপর বলতে আল্লাহ মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার থেকে যখন তা কি হয়ে যায়, রাতের অন্ধকার ছড়িয়ে পড়ে সব দিকে। তো রাতের অন্ধকারের মধ্যে সবচেয়ে বেশি অনিষ্ট হয়, কারণ রাতের মধ্যে আপনার একদিক থেকে শয়তান জিন রাতের মধ্যে বেশি কী করে, মানুষের ক্ষতি করে। জিন মানুষের পিছনে লেগে যায় একটা। 2 নম্বর, রাতের মধ্যে সব ধরনের প্রাণী, হিংস্র প্রাণীগুলো রাতের মধ্যে বিচরণ করে। সাপ বিচ্ছু রাতের মধ্যে বিচরণ করে। আপনারা দেখেন না, তাদের গ্রামে বাড়িধারা এগুলো বুঝতে পারেন বেশি। রাতের মধ্যে সাপ বিচ্ছু কীট পতঙ্গ বিভিন্ন ধরনের প্রাণী রাতের মধ্যে বিচরণ করে। তো এগুলো তো মানুষের ক্ষতি করে। তো রাতের অন্ধকার থেকে কেন যাওয়া হচ্ছে, পানাহ চাওয়া হচ্ছে, আল্লাহ তাআলা আশ্রয় চাওয়া হচ্ছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, সেটাও রাতের মধ্যে হয়েছে। আমি আপনাদের কিছু দৃষ্টান্ত দিই। আম্বিয়া কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। এই জাদু কারা করছে? হিংসুকরা করছে, ইহুদিরা। এখানে হিংসার আলোচনা করে আসতেছে। এই জাদু বর্তমান সময়ে অনেক অনেক মানুষকে জাদু করতেছে, পাগল করে ফেলতেছে, মানুষকে ব্রেন আউট করে ফেলতেছে। এই পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে, স্বামী স্ত্রীর মধ্যে, পরে মা বাবার মধ্যে, ছেলে মায়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছে জাদু করে। এগুলো রাতের মধ্যে বেশিরভাগ হয়। আপনি যখন এই সূরা পড়ে শুনবেন, ঘুমাইবেন, তখন আল্লাহ তাআলা আপনার এই জাদু থেকে কী করবেন? হেফাজত করবেন, রক্ষা করবেন। বর্তমান সময়ে হাজার হাজার উলামায়ে কেরামকে এই হিন্দু যুগে আছে না, এই হিন্দু যুগীরা তাদের একটা গ্রুপ আছে, শুধু তারা কী করে জাদু করতে থাকে উলামাদের বিরুদ্ধে। বাংলাদেশের বড় বড় যত উলামায়ে কেরাম আছেন বেশিরভাগ দেখবেন অসুস্থ, গলার মধ্যে সমস্যা, পেটের মধ্যে সমস্যা, মাথায় সমস্যা। কেন? বেশিরভাগ দেখা যায় জাদুর সমস্যা। হিন্দু যুগীরা
বেশিরভাগ জাদুঘরে এগুলো হয়। আমার চোখে দেখে আমার দুর্ভোগে অনেক বড় বড় ব্যক্তিত্ব, তাদের উপর জাদু করা হয়েছে। মাথা থেকে এমনি বালু বের হতো শরীর থেকে জাদুর কারণে। এগুলো রাতের মধ্যে করে আপনার অনেক শত্রু থাকতে পারে, সে রাতের মধ্যে জাদু করবে। আপনি যখন এই সূরা পড়ে ঘুমাইবেন তখন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। তো রাতের মধ্যে যত ধরনের ছবি হয়, ডাকাতি হয়, আপনি যখন এই দোয়া করে ঘুমাইবেন আপনার ঘরের মধ্যে চোখ ঢুকতে পারবে না, আল্লাহ চাইলে আপনাকে হেফাজত করে ফেলবেন। এই সূরা বরকতে ডাকাত ঢুকতে পারবে না, আপনার সম্পদের ক্ষতি হবে না, নষ্ট হবে না, আল্লাহ হেফাজত করবেন এই সূরা তিলাওয়াতের বরকতে। বুঝে আসছে অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কেন রাতের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছে, অনিষ্ট থেকে আল্লাহ তাআলা। বুঝে আসছে বিভিন্ন ধরনের সমস্যা রাতের মধ্যে হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে রাতের অনিষ্ট থেকে তুমি কি করো, আমার কাছে আশ্রয় চাও, তাহলে আমি তোমাকে রাতের অনিষ্ট থেকে আশ্রয় দিব, যা অন্য কেউ আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নর নারী, পুরুষ এবং মহিলা জাদু করে, গিরায় প্রত্যেক মানুষের জাদু করে তাদের অনিষ্ট থেকে, অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। এখন একটা প্রশ্ন হতে পারে, নবী তো নবী, আল্লাহর রাসূল, ওনার উপর কিভাবে জাদু করলো? ওনার উপর জাদু করে যদি ওনার উপর জাদু করে তাহলে জাদুর প্রভাব ওনার উপর পড়েছে। হ্যাঁ, তাহলে তো কীভাবে বিশ্বাস করবো আমরা নবীজিকে? কারণ তিনি তো তাহলে অনেক কিছু নিজ থেকেই বলে ফেলছেন, উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলছেন, যেহেতু জাদু করে ফেলছেন। প্রশ্ন আসে না, নবীজির উপর কেমনে জাদু করলো? হ্যাঁ, এখানে নবী হচ্ছেন মানুষ। নবী কি আশরাফুল মাখলুকাত, উনি মানুষ। তো মানুষের মধ্যে থেকে উনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব। মানুষ হিসাবে ওনার মধ্যে মানবীয় গুণ থাকতে পারে, মানবীয় স্বভাব ওনার মধ্যে আছে। তো জাদু সেটা মানুষের উপর করা হয়। নবীজি তো মানুষ, সেই হিসাবে এই জাদুর প্রভাব নবীজির উপর পড়তে পারে, কিন্তু সেই জাদুর প্রভাব নবীজির ওহীর মধ্যে পড়ে নাই। যে জাদু করা হয়েছে নবীজির উপর, আর নবীজি নিজ থেকে কিছু বলতেছেন বা কোরআন পড়তেছেন, ভুল করতেছেন, এরকম কিছু হয় নাই। বুঝে আসছে? শুধু এতটুকু প্রভাব ফেলছে যে নবীজি কোনো একটা কাজ করেন নাই, অনেক সময় ভাবতেন যে করে ফেলছি, বা করে ফেলছেন মনে হতো যে করেন নাই, শুধু এটুকু মনে হতো নবীজি। এরপর আল্লাহ তাআলা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যে তোমাকে লাবীদ ইবনে আসম এবং ওনার মেয়েরা কী করছে, জাদু করছে। এরপর আল্লাহ তাআলা ওনাকে ওই যা পড়ানো হতে বলছেন, তো কূপের মধ্যে জাদু করা হয়েছে, কূপ থেকে আনা হয়েছে জাদুগুলো। তারপরে এই 11টা এখানে দুইটা মিলে 11টা আয়াত পড়ছেন, তার গিটগুলো খুলে গেছে, এভাবে নবীজি সুস্থ হয়ে গেছে। বুঝে আসছে? এই জাদু নবীজির উপর প্রভাব ফেললো, ওহীর মধ্যে কোনো কি প্রভাব ফেলে নাই, ওহীর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। বুঝে আসছে? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। যেমন দেখেন, হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। যখন সে অনিষ্ট করে, তাহলে হিংসুক সাধারণত প্রথমত সে হিংসা করে। তো হিংসাটা করলেও সে আপনার ক্ষতি পর্যন্ত বুঝতে পারে না। একজন মানুষ মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দিছে, একজন আপনার ক্ষতি করতে চাচ্ছে, হিংসা যে আপনার বেশি সম্পদ হয়ে গেছে, আমার হয় না, এখন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো যতক্ষণ ক্ষতি না করতে পারবে ততক্ষণ তারই ক্ষতি হবে। হিংসা মানুষের নেক আমলগুলোকে একবার শেষ করে ফেলে। কারণ আল হাসাদ কাসুদাইল হাদিদ লা ইয়াজালু ইয়াকুলহু। হাসাদ হচ্ছে জংয়ের মতো আঙ্গার। আপনি একটা রোগের মধ্যে, লোহার মধ্যে যখন জং ধরে, তখন জং লোহাটাকে খেয়ে ফেলে। এভাবে যদি অন্তরের মধ্যে হিংসা আপনার পয়দা হয়, তাহলে হিংসা আপনার আমলকে, নেক আমলগুলোকে একবারে খেয়ে ফেলে, কিছুই রাখে না। বুঝে আসছে? তখন তো একটা মানুষ হিংসা করে,
হিংসা, যতক্ষণ হিংসা আপনার ক্ষতি করতে না পারবে ততক্ষণ তারই ক্ষতি করবে। আচ্ছা, যখন আপনার ক্ষতি করে ফেলবে তখন তো আপনার ক্ষতি হবে, তারও ক্ষতি হবে। তো আল্লাহ তাআলা ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল কিসের কারণে? হিংসার কারণে। আচ্ছা, আবু জেহেল, আবুল হাবরা কেন ঈমান আনে নাই? হিংসার কারণে। কারণ নবীর প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে নবী হয়ে যাবেন নেতা। উনি হচ্ছেন বনু হাশিম গোত্রের, আমরা হচ্ছে ভিন্ন গোত্রের। তা ওনার গোত্রের মধ্যে নেতৃত্ব চলে যাবে। কেন আমরা ঈমান আনবো? এটা হিংসার কারণে। আজকাল মানুষের ব্যবসা নষ্ট করে দিচ্ছে, চাকরি নষ্ট করে দিচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন সম্পদ নষ্ট করে দিচ্ছে না কেন? হিংসার কারণে। তাহলে আমরা যদি এই আয়াত তিলাওয়াত করি, এই সূরা পড়ে আল্লাহ তাআলা আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করবেন। আচ্ছা, এই হলো এই সূরার মৌলিক কথা। তাহলে এই সূরার মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়ে, দুনিয়া সংক্রান্ত, দুনিয়ার মধ্যে আমাদের ক্ষতি এবং লাভ, এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুনিয়ার অনিষ্ট থেকে বাঁচতে পারি এই বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। তো সূরাতুল ফালাকের মধ্যে আল্লাহ তাআলা পরকাল বিষয়ে আলোচনা করতেছেন, পরকালে অনিষ্ট থেকে। এটা হচ্ছে আমরা দুনিয়াবী ফায়দা, যে মানুষের অনিষ্ট, রাতের অনিষ্ট থেকে, এবং জাদু যারা ফুৎকার করে তাদের অনিষ্ট থেকে, হিংসা থেকে, এগুলো সব হচ্ছে আমাদের দুনিয়াবী ফায়দা। সূরাতুন নাসের মধ্যে আল্লাহ তাআলা পরকালীন ফায়দার কথা উল্লেখ করতেছেন। সেখানে আল্লাহ বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের আমি আশ্রয় চাচ্ছি। হে নবী, আপনি বলে দিন মানুষের রবে আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, মানুষের বাদশার আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, মানুষের মাবুদের আশ্রয় চাচ্ছি। একসাথে যে আমি মানুষের রবের, মানুষের বাদশার এবং মানুষের মাবুদের আশ্রয় চাচ্ছি। মিন শারিল ওয়াসওয়াস আল খান্নাস, অনিষ্ট থেকে ওই শয়তানের যে ওয়াসওয়াসা দেয় এবং তারপর সরে যায়, এবং সে অন্তরের মধ্যে প্রমন্ত্রণা দিয়ে থাকে। সে মানুষের মধ্যে থেকে হতে পারে এবং জিনের মধ্যে থেকে হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ইসলামের তরজমা। এবার আমরা একটু দেখি। এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস। আগের প্রশ্ন এখানেও আগে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের আশ্রয়। এখানে বলছেন মানুষের রবের আশ্রয় দিচ্ছি। তাহলে আল্লাহ কি শুধু মানুষের রব? রব্বুল আলামিন, শাহজাহানের রব, সব কিছুর রব। তাহলে কেন আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে মানুষ নিয়ে আসছেন শব্দ? শুধু একবার না, বারবার নিয়ে আসেন। মালিকিন নাস, ইলাহিন নাস, এরপরে ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, 5 বার নিয়ে আসছেন এখানে মানুষ শব্দ। এই সূরার মধ্যে একবার না 5 বার নিয়ে আসছেন মানুষ শব্দ। তা প্রথমে আমরা যাই যে বিরাব্বিন নাস, মানুষ শব্দ এখানে কেন নিয়ে আসছেন? কারণ আগের সূরার মধ্যে যে অনিষ্ট, সেটা কি হতে পারে? মানুষ থেকে এখানে মানুষ শব্দ এই জন্য নিয়ে আসছেন যে শয়তান ওয়াসওয়াসা দেয় শুধুমাত্র মানুষের অন্তরে, অন্য কোনো ক্ষেত্রে কি অন্য কারো অন্তরে ওয়াসওয়াসা দেয় না। জি, বুঝে আসছে? এই জন্য এখানে মানুষ শব্দ নিয়ে আসছেন। শয়তান মানুষের কি করে? ক্ষতি করে। এজন্য বিরাব্বিন নাস শব্দ নিয়ে আসছেন। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলেন মালিকিন নাস, ইলাহিন নাস। আচ্ছা, এখানে বিরাব্বিন নাস বলেই তো হয়ে যায়। কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এভাবে বললেও তো হয়ে যায়। মালিকিন নাস এবং ইলাহিন নাস, এই দুটো শব্দ কেন নিয়ে আসছে আল্লাহ তাআলা পরবর্তীতে? এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে রব শব্দ যখন আল্লাহ ছাড়া ভিন্ন কিছুর দিকে সম্পৃক্ত হয়, যেমন রব্বুদ দার মানে বাড়ির মালিক, রব্বুল মাল সম্পদের কি মালিক। রব শব্দটি যখন ভিন্ন দিকে সম্পৃক্ত হয় তখন ভিন্ন অর্থ হয়। এখানে বিরাব্বিন নাস বলা হয়েছে মানুষের রব। আচ্ছা,
আচ্ছা, এরপর কথা বলছেন মালিকিন নাস, তো মানুষের রব শুধু আল্লাহ তাআলা। আচ্ছা, এরপর বলছেন মালিকিন নাস, মানুষের মালিক। তো মালিক এই জন্য নিয়ে আসছেন যে যেমন রব্বুদ্দার বাড়ির মালিক, তো বাড়ির মালিক সে বাদশাহ হতে পারে না। রব্বুদ্দার বলা যখন হবে তখন বাড়ির মালিক, তো বাড়ির মালিক বাদশাহ হতে পারে না এবং সে মাবুদ হতে পারে না। এখানে আল্লাহ তাআলা মালিকিন নাস বলছেন, আল্লাহ তাআলা মানুষের রব এবং মানুষের বাদশাহ। ঠিক, এরপর ইলাহিন নাস, প্রত্যেক বাদশাহ কিন্তু কি হতে পারে না, মাবুদ হতে পারে না। আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের কি মাবুদ। তো এখানে তিনটা গুণ যা একসাথে আল্লাহ তাআলা কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারোর মধ্যে পাওয়া যায় না। যে তিনি মানুষের রব, মানুষের বাদশাহ এবং মানুষের কি মাবুদ, এই তিনটা গুণ কারোর মধ্যে পাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারোর মধ্যে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা এই তিনটা গুণ এখানে উল্লেখ করে বলছেন যে আমার কাছে তোমরা আশ্রয় চাও, তাহলে আমি কি আশ্রয় দেবো, কারণ এই তিনটা গুণ অন্য কারোর মধ্যে নাই, শুধুমাত্র আমার মধ্যে আছে। সুতরাং আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের দোয়া কবুল করা একমাত্র ভক্তা, এবং আমাদের ক্ষমতা আছে একমাত্র তোমাদেরকে বাঁচানো শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে। এটা অন্য কারো ক্ষমতা নাই, শক্তি নেই, শুধু আমার আছে। কারণ আমি হচ্ছি তোমাদের রব, তোমাদের বাদশাহ এবং তোমাদের ইলাহ মাবুদ। এটা অন্য কেউ কার মধ্যে এই গুণগুলা নেই। সুতরাং তোমরা আমার কাছে আশ্রয় চাও। আচ্ছা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান, ওয়াসওয়াস হচ্ছে ওয়াসওয়াসা, এখানে উদ্দেশ্য হচ্ছে শয়তান যে ওয়াসওয়াসা অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খান্নাস এবং সরে যায়। এটার ব্যাখ্যা হচ্ছে মানুষের অন্তরে, প্রত্যেক মানুষের অন্তরে দুইটা ঘর আছে। একটা ঘরের মধ্যে এই ইবলিস থাকে, ইবলিসের দূষররা থাকে, সে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, তুই খারাপ কাজ কর, তুই এই গুনাহের কাজ কর, জিনা কর, ব্যভিচারী কর, চুরি কর, ডাকাতি কর, হ্যাঁ তুই শিরিক কর। এই কুমন্ত্রণা সে এখানে ওয়াসওয়াসা কাকে বলে? ওয়াসওয়াসা হচ্ছে মানে খুবই এই আস্তে আস্তে অন্তরের মধ্যে কথা বলা, আস্তে খুবই স্বল্প মানে ক্ষীণ আওয়াজে অন্তরের মধ্যে কি করা, খারাপ কাজের আদেশ করা, এটা হচ্ছে কি ওয়াসওয়াসা। আচ্ছা, এখানে একটা ঘর আছে ইবলিস শয়তান থাকে, আরেকটা ঘর আছে ফেরেশতা থাকে। ফেরেশতা মানুষকে কি করে, ভালো কাজের আদেশ করে। সে বলবে তুই এখানে দান কর, তুই নামাজ পড়, তুই তিলাওয়াত কর, তুই জিকির কর, তুই এই গুনাহের এই পিছনে পড়িস না। ফেরেশতা এটাই বলতে থাকে অন্তরের মধ্যে, আর শয়তান তাকে শুধু গুনাহের কাজগুলো তার অন্তরের মধ্যে ঢালতে থাকে। তো যখন বান্দা আল্লাহ তাআলা জিকির করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তখন শয়তান কি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, তখন সে সরে যায়, সে অন্তর থেকে সরে যায়। এটার অর্থ হচ্ছে খান্নাস, অর্থাৎ সে সরে যায়। আবার যখন বান্দা আপনার তাসবিহ থেকে বিরত থাকে, কোনো কাজে এখন কাজে মশগুল হয়ে পড়ছে, অন্য কাজে তিলাওয়াত থেকে ফারেক হয়ে আসছে, নামাজ থেকে ফারেক হয়ে গেছে, অন্য কাজে মশগুল হয়ে গেছে, তখন শয়তান আবার কি ফিরে আসে, ফিরে এসে আবার তাকে বলে, আবার তাকে গুনাহের দিকে, একটা নারী যাচ্ছে তার দিকে বলবে অনেক সুন্দর নারী, একটু তাকিয়ে দেখ, হ্যাঁ এই দিক একটা সুন্দর ইয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপের দিকে কী করবে, গানের শব্দ শুনে বলবে দেখ কত সুন্দর আওয়াজে গান গাইতেছে, একটু শুন। এগুলো সে কী করবে, বলতে থাকবে, কুমন্ত্রণা দিতে থাকবে। এই হচ্ছে যে কী করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। যখন মানুষ জিকির করে তার অন্তর কী করে, তারপর সে সরে যায়। আবার জিকির তখন ইয়ে হয়, জিকিরে লিপ্ত হয়ে বান্দা তখন কী করে, সে সরে যায়। জিকির থেকে সে যখন গাফিল হয়, সে আবার কি অন্তরের মধ্যে চলে আসে। এই হচ্ছে কি এই ইবলিস খান্নাসের কি কাজ। তো এটা হচ্ছে, এটা আমাদের ঈমান থেকে দূরে রাখার সবচেয়ে বড় শেষ শত্রু। আমাদের মানুষের সবচেয়ে বড় শত্রু কি, ইবলিস। আচ্ছা, সে আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে সে কি কুমন্ত্রণা দিতে থাকে।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, মানুষকে ঈমান থেকে দূরে রাখে, সেটা দুইটা, মানুষ হতে পারে, জিন হতে পারে। জিনের বিষয়টি স্পষ্ট এখানে, যে জিন মানুষের অন্তরে থাকে এবং মুখের মধ্যে কুমন্ত্রণা দিয়ে আস্তে আস্তে কথা বলে। এই শব্দ শোনা যায় না, কিন্তু এটা এমনভাবে বলে অন্তর এটা গ্রহণ করতে পারে। অন্তরের মধ্যে তার আওয়াজটা শোনার এবং গ্রহণ করার যোগ্যতা দান করেছেন। ঠিক তেমনি ফেরেশতার আওয়াজ শোনার এবং তার কথাগুলো গ্রহণ করার কি অন্তরের মধ্যে এই যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন। আচ্ছা, তাহলে এখানে জিনের বিষয়টি স্পষ্ট, জিন অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, মানুষ কীভাবে দেয়? মানুষের বিষয়টি স্পষ্ট, অস্পষ্ট না। কীভাবে? মানুষ আজকাল হাদিসের মধ্যে আসছে, এখানে একটা ব্যাখ্যা, দুটো ব্যাখ্যা আছে। মানুষের অনিষ্ট থেকে, মানুষের অস্পষ্ট থেকে, আচ্ছা দুইটা। একটা হচ্ছে মানুষের আত্মাই হচ্ছে তো একটা নফস, প্রত্যেক মানুষের আত্মা নফস তাকেই নিজে নিজেকে কী করে খারাপের দিকে আদেশ করতে থাকে, শয়তান ছাড়াই। আপনার নফস যখন শয়তানের কথা শুনতে শুনতে শয়তান একবার ভেদা হয়ে যাবে, তো আপনার নফস আপনাকে শুধু কী করবে? কুমন্ত্রণা দিতে থাকবে। এই জন্য তো নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি, নিজের নফসের স্বার্থ থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি। তাহলে প্রত্যেক মানুষের অন্তর তাকে অনিষ্টের দিকে কী করে নির্দেশ দেয়। প্রত্যেক এই মানুষের নফস মানে আত্মা, সেটা তাকে খারাপের দিকে কী করে আদেশ করে। তো আল্লাহ তাআলা এখানে মানে প্রত্যেক মানুষকে তার নফস থেকে তাকে আশ্রয় চাইতে বলছে, একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে যে মানুষকে কোরআন থেকে বিমুখ করে, যে কোরআন পড়ে কিন্তু ওরা কোরআনের দুশমন, হাদিস পড়ে ওরা হাদিসের দুশমন। যেমন হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন লোক আসবে যারা কোরআন পড়বে, হাদিস পড়বে, কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান থাকবে না, কোনো ধরনের ঈমান থাকবে না। এরাই হচ্ছে মানুষ জাতি কি শয়তান, মানুষের শত্রু দুইটা, একটা হচ্ছে জিন শত্রু, আর হচ্ছে মানুষ শত্রু। বর্তমান সময়ে যারা আহলে কোরআন, কোরআন দাবি করে, তারা কোরআনের অনুসারী দাবি করে, হাদিস মানে না, তারা হচ্ছে কি মানুষ শয়তান। যা মানুষকে কুফরি, যারা এই যে আহলে কোরআন হাদিস মানে না, কাফের। এরা মানুষকে ঈমান থেকে কি করতেছে? বের করে দিতেছে। এরাই হচ্ছে শয়তান, মানুষ শয়তান। এই কাদিয়ানি যাদের কোরআন আছে, তারাই কোরআনের তাফসীর লিখছে, অনেক বড় বড় তাফসীর, তারাই কোরআন তর্জমা করে, তারা হচ্ছে মানুষ শয়তান। তাদের কাছে যান, সে তো কোরআন নাচ পড়বে, তারা পড়বে, কিন্তু এটা অপব্যাখ্যা করবে। নবীকে নবী শেষ মানে না, শেষ নবী সংক্রান্ত যত আয়াত আছে সেগুলো অপব্যাখ্যা করে। এই জিনকে মানে না, ফেরেশতা মানে না, সে আবার কোরআন দ্বারা দলিল দিব। এরা কাফের এবং মানুষকে কি করে, তারা যারা তাদের কথা শুনবে তারাও কাফের। বুঝে আসছে? এরা হচ্ছে কি মানুষ শয়তান। আহলে কোরআন, এই যে এটা বলে ইমাম দাবি করে, ইমাম কাছে না আহলে কোরআন, হ্যাঁ বাংলাদেশের যে ইয়া আছে না আহলে কোরআন, নামটা কি যেন ভুলে গেছি, সুন্নাহ মানে না, আপনারা দেখবেন। তো এরা হচ্ছে কি, এরা হচ্ছে কাফের। এরা কোরআন পড়বে, কোরআন দ্বারা দলিল দিবে, কিন্তু এরা মানুষের ঈমানকে নষ্ট করবে। এরা হচ্ছে মানুষ শয়তান। এদের থেকে পানা চাইতে বলছেন আল্লাহ তাআলা, এদের থেকে আশ্রয় চাইতে বলছেন। বুঝা যাচ্ছে? তো মানুষের শত্রু দুইটা, একটা হচ্ছে শয়তান শত্রু, আরটা হচ্ছে মানুষ শত্রু। এই দুই থেকে কীভাবে বাঁচতে হবে? শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই দুই সূরা শিক্ষা দিচ্ছেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং সূরাতুন নাস। এবং ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন অন্য জায়গাতে বলছে যে শয়তান থেকে তুমি কি করো? আশ্রয় চাও। প্রত্যেক সূরা শুরুতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে শয়তান থেকে কি দিচ্ছে আল্লাহ শিক্ষা, তার অনিষ্ট থেকে
বাঁচার শিক্ষা দিচ্ছেন এখানে। আমরা যদি আল্লাহ তাআলা আশ্রয় চাই, আল্লাহ তাআলা শয়তান রাজিম থেকে আমাদের কি করবেন, রক্ষা করবেন, হেফাজত করবেন। তো শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, 2 নম্বর, মানুষ থেকে বাঁচার জন্য কি শিক্ষা দিচ্ছেন? তো মানুষ থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল আছে। এখানে মানুষের অনিষ্ট করে, এটা বিভিন্নভাবে হতে পারে। আপনার শত্রু হতে পারে, তো আপনার যদি একটা হচ্ছে ইমানের শত্রু, একটা হচ্ছে আপনার জান মাল ইজ্জত আপনার শত্রু, বুঝতে আসছে? ইমানের শত্রু থেকে আপনি বাঁচতে হলে আপনার কোরআনে আশ্রয় নিতে হবে, হক্কানি আলিম উলামার আশ্রয় নিতে হবে, এবং তাদের মাধ্যমে আপনার ইমানকে হেফাজত করতে হবে। আচ্ছা, কিন্তু আপনার জান মাল ইজ্জত আপনার শত্রু মানুষ, তার থেকে বাঁচবেন কীভাবে? এই সূরার মধ্যে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, নবীজি কোনো ধরনের প্রতিশোধ দেন নাই। এই লাবিদ ইবনে আসম নবী জাদু করেছে, তাকে একটা শব্দ নবীজি বলেন নাই। নবীজি সামনে ছিল, আসা করতো, কিছুই বলেন নাই। তার 2টা মেয়েকেও কিছু বলেন নাই। সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন লাবিদ করছে নবী জাদু, তো সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমাদেরকে হুকুম দেন আমরা তাকে শেষ করে দিই, এই খবিশটাকে। নবীজি বললেন, না, আমি আমার ব্যক্তি স্বার্থে আমি কোনো প্রতিশোধ দিতে চাই না। এই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মানবতা। আপনি যখন আপনার শত্রুর প্রতি, লাবিদ ইবনে আসম নবীজি এর চেয়ে বড় শত্রু আছে? এই এত বড় শত্রুর সাথে নবীজি কি আচরণ করলেন? হ্যাঁ, একটা কথাও বলেন নাই। নবীজি জাদু করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা কথাও বলেন নাই। এটাই হচ্ছে মানবতা। আচ্ছা, যখন আপনার কোনো শত্রু আপনার শত্রুতা করে, আপনার জান আপনার সম্পদ নষ্ট করতে যাচ্ছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন, এটাই হচ্ছে এই সূরা থেকে আপনার শিক্ষা। আপনি তার সাথে ভালো আচরণ করেন। আপনি এখন যদি আপনি তার পেছনে লাগাতে, আপনার মনে করেন আপনার 1000 টাকা নষ্ট করছে, আপনি যদি তার 1000 টাকা নষ্ট করেন, সে আপনার লেগেই থাকবে। এখন যদি বলেন যাক সে নষ্ট করে ফেলছে, আমি সবর করব, মানুষ থেকে বাঁচার জন্য আপনি কি করতে হবে? সবর করতে হবে। নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাআফু আনহুম, তাদের ক্ষমা করো। আরেকটা আয়াতের মধ্যে আসছে যে কি করো, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এবং হ্যাঁ ক্ষমা করে দাও, এই কথা আল্লাহ তাআলা কি বলছেন, শিক্ষা দিচ্ছে। এখানে আমরা যদি মানুষকে ক্ষমা করি, তাহলে মানুষ আমাদের মধ্যে যখন দেখে আমার একটা শত্রু, তাকে আমরা ক্ষমা করে দিচ্ছি, তার পিছনে আমরা লাগতেছি না, সে আমাদের সাথে ভালোবাসা রাখতে পারে। আমি তার ক্ষতি করতেছি, অথচ সে আমার সাথে ভালো আচরণ করে, সে কি আপনার সাথে শত্রু করবে? সে করবে না। তো এটা হচ্ছে কোরআনের শিক্ষা এবং এই সূরার শিক্ষা। জিন থেকে বাঁচার জন্য আমরা সবসময় কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 2টি সূরা পড়ব, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আয়াতটি আমরা পড়ব। ঘুমানোর আগে এই সূরাটি আমরা পড়ে ঘুমাইব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জিন শয়তান, মানুষ শয়তান, সব ধরনের শয়তান এবং সব কিছুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। বুঝে আসছে? কারণ আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান এবং আকীদা। ঈমান এবং আকীদা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান রক্ষা করবেন, আমাদের আকীদা রক্ষা করবেন, এবং সব কিছু আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুন।